এটাতে কিন্তু সামনে তিনটা পিছনে একটা টোটাল চারটা ফ্যান থাকে, সামনে মেশ করা আছে, এটা ইজিলি আপনারা ক্লিন করতে পারবেন। পাশে টেম্পারড গ্লাস এবং উপরে পাওয়ার বাটন। 1660 সুপার প্যালাদিনের 8 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এটা বেস ক্লক স্পিড 3.8 এবং বুস্ট ক্লক স্পিড 4.7, 36 এমবি ক্যাশ আনলক একটা প্রসেসর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু ক্রিয়েটার্স কম্পিউটারে ঢাকার বাইরে থেকে আমাদের একজন কাস্টমার এসেছেন আমাদের থেকে পিসি বিল্ড করতে, এবং পিসির বাজেটটা কিন্তু 80,000। তাদের কিছু পার্সোনাল কারণে তারা ক্যামেরায় আসতেছে না, বাট তারা ক্যামেরার বাইরে থেকে কথা বলবে। সো আমরা ক্যামেরার বাইরে থেকেই তাদের ইন্ট্রোডাকশনটা নিব। সো ভাই, আপনার নামটা যদি ফার্স্ট একটু বলতেন। আচ্ছা ভাইয়া, কোন ক্লাসে পড়তেছেন? ইন্টার ফার্স্ট ইয়ার। তো ভাইয়া, পিসি দিয়ে কি কাজ কি বা কেন কেনা হচ্ছে পিসি? আচ্ছা, গেমিং। ওকে, জাস্ট গেমিং এর জন্য। এটা কি মানে প্রফেশনালি গেমিং করবেন নাকি জাস্ট এমনি জাস্ট? আচ্ছা আচ্ছা। সো ভাইয়ার পারপাস হচ্ছে গেমিং করা। এবং ভাইয়ারা কোথেকে আসছেন? ওকে, ভাইয়ারা নারায়ণগঞ্জ থেকে আসছে। এভাবেই যারা ঢাকার বাইরে থেকেও ক্রিয়েটার্স কম্পিউটারকে এভাবে সাপোর্ট করেন, তারা অবশ্যই আমাদের শপে এভাবে ফিজিক্যালি চলে আসতে পারেন, কিংবা কুরিয়ারেও আমাদের সার্ভিসটা নিতে পারেন। যেহেতু ভাইয়াদের টাইম কম এবং তাদের আবার দূরে যেতে হবে, তাই আমরা বেশি লং করবো না ভিডিওটা, স্ট্রেট ভিডিওটা চলে যাই। তো ভাইয়ারা ফার্স্টে ইউজ করছে আজকে প্রসেসর হিসেবে Ryzen 7 5700X। এটা 8 কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এটা বেস ক্লক স্পিড 3.8 এবং বুস্ট ক্লক স্পিড 4.7, 36 এমবি ক্যাশ আনলক একটা প্রসেসর। এটাতে ইন্টিগ্রেটেড কোনো গ্রাফিক্স নাই। এরপরে আমরা যে মাদারবোর্ডটা ইউজ করতেছি এটা হচ্ছে B450MK গিগাবাইটের, দুইটা র্যাম স্লট, একটা এসএসডি স্লট এবং মোটামুটি সব ধরনের ইম্পর্টেন্ট পোর্ট সহ একটা মাদারবোর্ড, যেটা বেসিক লেভেলের খুবই বাজেট ফ্রেন্ডলি একটা মাদারবোর্ড। প্রসেসর এবং মাদারবোর্ড দুইটারই ওয়ারেন্টি থাকবে 3 ইয়ার্স। তারপর আমরা র্যাম ইউজ করতেছি আজকে দুইটা স্টিক, একটা পার স্টিক 8GB করে, অর্থাৎ টোটাল 16GB 3200 মেগাহার্টজ এর কিংসম্যানের 9GB দুইটা র্যাম, যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে অর্থাৎ, এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট থাকে, অর্থাৎ এক হাতে নষ্ট হলে চেঞ্জ করবেন এবং নতুন একটা র্যাম আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা যে স্টোরেজ ইউজ করতেছি এটা হচ্ছে Acer FA100। এটা কিন্তু 1 টেরাবাইট স্টোরেজ। যেহেতু ভাই গেমিং করবে এবং মডার্ন গেমস গুলো অনেক স্পেস কনজিউম করে, তাই কিন্তু ভাই 1 টেরাবাইট একটা স্পেস নিয়ে নিচ্ছে, অর্থাৎ ভাই একসাথে অনেকগুলা গেম খেলতে পারবে। এবং এটা রিড রাইট স্পিডও কিন্তু অনেক ভালো, 3300 এবং 2700 হচ্ছে রিড রাইট স্পিড, এবং 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে এই এসএসডি টাতে। তারপর আমরা আজকের প্রসেসরটাকে কুল রাখতে যেই কুলারটা ইউজ করতেছি এটা হচ্ছে AG400, যেটাতে 120mm এর একটা ফ্যান থাকে, এবং এটাতে হিটসিঙ্ক হিসেবে খুবই মোটা কয়েকটা হিট ফিন দেওয়া আছে, এগুলা দিয়ে হিটটা এক্সট্রাক্ট হয়। এবং যেহেতু আমাদের 4টা ফ্যানের আজকে ক্যাসিং, সো হিট নিয়ে কোনো ইস্যু হবে না, আমরা এক্সপেক্ট করতেই পারি। তারপর আমাদের যে গ্রাফিক্স কার্ডটা আজকে প্যালাদিনের, অনেকেই 5500 মনে করতে পারেন বা এই টাইপ মনে করতে পারেন, কিন্তু আজকে গ্রাফিক্স কার্ডটা কিন্তু 1660 সুপার প্যালাদিনের ভার্সনটা। আপনারা এটাও নিতে পারেন। বাজেট ফ্রেন্ডলি একটা গ্রাফিক্স কার্ড, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দেওয়া আছে, এবং এই গ্রাফিক্স কার্ডটা অ্যারাউন্ড 20-21 হাজার টাকার মতো। সো যারা চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি গেমিং করতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা গ্রাফিক্স কার্ড দিয়ে, তারা অবশ্যই এই গ্রাফিক্স কার্ডটা একটা অপশনে রাখতে পারবেন। 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এই গ্রাফিক্স কার্ডটাতে। এবং ভাইয়া নিজের গেমিং কে ফুলফিল করার জন্য কিন্তু হ্যাভিটের একটা রেগুলার হেডফোন নিয়ে নিছে, এবং এছাড়া এখানে একটা স্পিকার আছে হ্যাভিটের। সো ভাইয়ার গেমিংটা মোটামুটি ফুলফিল হয়ে যাবে এটা দিয়ে। তারপর কিবোর্ড মাউস হিসেবে একটা কম্বো দেওয়া হয়েছে আইমাইস এর AN300, এটাও 1000 বা 1100 টাকার আশেপাশে একটা কম্বো, এবং এটা কিন্তু রাফ এন্ড টাফ ইউজের জন্য খুবই ভালো। সো এটা নিচে ভাইয়ারা, এটার ওয়ারেন্টি থাকে 1 ইয়ার। তারপর আমাদের যে কেসিং আজকে এটা হচ্ছে গেমডিয়াসের Aura GC2। এটাতে কিন্তু সামনে তিনটা পিছনে একটা টোটাল চারটা ফ্যান থাকে, সামনে মেশ করা আছে, এটা ইজিলি আপনারা ক্লিন করতে পারবেন। পাশে টেম্পারড গ্লাস এবং উপরে পাওয়ার বাটন, এলইডি সুইচ বাটন, USB 2.0 3.0। তারপর আমাদের যে মনিটরটা আছে এটা হচ্ছে MSI এর MP225। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও হতে এই ভিডিও দেখার আগে আমাদের চ্যানেলে চলে যাবে। সো এটা নিয়ে আমরা এক্সট্রা কিছু বললাম না, ওইটাতে সম্পূর্ণ ডিটেইলস এই মনিটর সম্পর্কে আছে। বাজেট ফ্রেন্ডলি মনিটর, খুবই ভালো পারফরমেন্সের একটা মনিটর। সো যারা চান এই রেঞ্জের মধ্যে এরকম একটা মনিটর কিনতে, তারা অবশ্যই এটাকে একটা অপশনে রাখতে পারেন। তারপর লাস্টলি আমাদের হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের DK580+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, এবং এটা দিয়ে কিন্তু রিয়েল 500 ওয়াট পাওয়ার এটা দিয়ে সাপ্লাই হয়। সো হোল সিস্টেমটাতে যেহেতু একটা পাওয়ারফুল প্রসেসর আছে প্লাস একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড আছে, তাই আমরা 500 ওয়াটের এই
পিএসইউটা চুজ করেছি। তো ওভারঅল খুবই ভালো একটা বিল্ড হয়েছে, এবং এই ধরনের যে কোনো বিল্ড করতে আপনারা অবশ্যই চলে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টার ক্রিয়েটার্স কম্পিউটার লেভেল 7 756-57 নম্বর শপ, এবং এই শপে আসলে আপনারা এই ধরনের পিসি বিল্ড করতে পারবেন, কিংবা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা প্রেফার্ড আপনাদের যে পিসি গুলো সেগুলো কাস্টমাইজ করতে পারবেন। সো ভিউয়ার্স, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ক্রিয়েটার্স কম্পিউটার। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, এবং নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা দিয়ে কমেন্ট করে দিবেন। নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।